হয় আর কিছু না। ফাঁপ ধরে যায়। আসসালামু আলাইকুম। গরুর এফিমেরাল ফিভার দেখুন অনেক হাঁপাচ্ছে। তো তাপমাত্রা মাপলে এর ১০৪ থেকে ৭ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে এবং মাঝে মধ্যে খোঁড়ানো শুরু করে এবং মাঝে মধ্যে কাশবে। তখনই নাক মুখ দিয়ে দেখবেন সর্দি বের হবে। তখনই আপনাকে নির্ণয় করতে হবে এটি বোভাইন এপিমেরাল ফিভার। তো অনেক সময় খাওয়া-দাওয়া বন্ধ করে দেই এবং শ্বাসকষ্টটা খুব বেশি হয়ে থাকে। যদি শ্বাসকষ্ট অতিরিক্ত হয় তাহলে অবশ্যই আপনারা মুখে ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকবেন। এই যে গরুটি দেখেন অনেক হাঁপাচ্ছে কিন্তু ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না। তো দেখুন আমি এর ট্রিটমেন্ট দেবো। এগুলো দিলেই ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে। অনেক সময় ১ ডোজ ইনজেকশন দিলেই কিন্তু ভালো হয়ে যায়। অনেক সময় ২ ডোজেরও প্রয়োজন হয়। তো চলুন আমি কি ইনজেকশন দিলে এই রোগটি ভালো হবে, এর চিকিৎসা এটি একটি আসলে ভাইরাসজনিত রোগ। তো চলুন এর চিকিৎসা বেশি কিছু না। প্রথমে আপনারা অ্যান্টিহিস্টামিন দিতে পারেন। আমি যেমন একমি কোম্পানির ডেক্সাভেট দিচ্ছি, স্টোরনভেট। তো আসলেই স্টোরনভেট আপনারা না দিয়ে অ্যান্টিহিস্টামিন দিবেন তাহলেই হবেন। অ্যাস্টাভেট যেটা, আমি এটা ৪ মিলি মতো দিলাম। এরপর ১ নাম্বারটাই হলো এই যে ব্যথানাশক, সেটা হলো আর্থ্রিভেট ইনজেকশন। এটি হলো মেন, আপনারা ব্যথানাশকই শুধু দিবেন। ব্যথানাশক একটি দিলাম। আসলে এখানে অ্যান্টিবায়োটিক তেমন কাজ করে না, তারপরেও আসলে দিতে হয় যেহেতু সবাই চিকিৎসার ক্ষেত্রে দিতেছে, আমিও তাই দিতেছি। এটি অ্যান্টিবায়োটিক এখন যেটি দেবো সেটি হলো রেনামাইসিন 100 ইনজেকশন, রেনেটা কোম্পানির। দেখুন প্রায় ৭ মিলি মতো দেবো, ৭-৮ মিলি। তো এভাবে চিকিৎসা যদি আপনারা করেন তো ইনশাল্লাহ আশা করি অনেক সময় দেখবেন ৩ ঘন্টা ৪ ঘন্টা হইতে হইতে গরুটি প্রায় অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছে। যদি দেখা যায় যে না একটুকুও আরাম হয়নি তাহলে ২৪ ঘন্টা মাথায় আবার ১ ডোজ ইনজেকশন আপনারা দিতে পারেন। আর ট্যাবলেট আকারে হলে আপনারা অবশ্যই মক্সিলিন ভেট 1 গ্রাম সকালে একটা বিকেলে একটা, তারপরে ফাস্টভেট ট্যাবলেট সকালে একটা বিকেলে একটা, ফাস্টভেট না হলে আপনি পিকে 5 দিবেন সকালে একটা বিকেলে একটা, আর যে কোনো অ্যান্টিহিস্টামিন ফেনারডিল।